আলহামদুলিল্লাহ আমার পরিস্থিতি খুব ভালো। জি, ফিল বক্স ভালো। আপনার মার্কা হচ্ছে ফ্যান মার্কা। আমার মার্কা হচ্ছে টেবিল ফ্যান মার্কা। আবার প্রথম থেকে বলেন, সালাম দিয়ে আমি সালাম দিতে হবে তো। হ্যাঁ দেন, বলেন প্রথম থেকে বলেন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ শাকান্দর চৌধুরী। জি, আমার বাড়ি মসজিদ আব্বাস চৌধুরীর বাড়ি। জি, আমি মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। জি, আমি 12 নম্বর সেকেন্ডারি ইউনিয়নের উপনির্বাচনে অংশগ্রহণ করছি। আমার মার্কা টেবিল ফ্যান মার্কা। আপনারা এলাকার মানুষ, সর্বস্তরের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আশা করি আপনারা আমাকে জয়যুক্ত করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আমি বয়স্ক মানুষ, প্লাস আমি বয়সকালে আপনাদের কাজপথ করার জন্য চিন্তা ভাবনা করছি। আপনারা ওই সুযোগটা দিবেন আমাকে কাজপথ করার জন্য। আমি ইনশাআল্লাহ আপনাদের কাজপথ করে সবসময় বদ্ধপরিকর। আর কিছু বলতে হবে? ইনশাআল্লাহ। যে আমি নির্বাচিত হলে আমি প্রথম কি কাজটা করবেন? নির্বাচিত হলে আমাদের খন্দকের হাট থেকে সমাধি স্কুল পর্যন্ত যে উন্নয়ন সংগ্রাম পরিষদের বর্তমান সাংগঠনিক সম্পাদক, 12 নম্বর শ্রীগঞ্জন্ডি 8 নম্বর ওয়ার্ড সম্মিলিত সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। আমার নাম শহীদ মোহাম্মদ আবু তাহের। এখানে ইলেকশন করার কথা ছিল। আমি শহীদ মোহাম্মদ আবু তাহের, আমার ভাইকে আমি একবার কল করছিলাম ইলেকশনের ব্যাপার নিয়ে। বড় ভাই যখন বলছে আমি ইলেকশন করবো, তুমি এবার আসতে থাকো, তুমি আগে উপজেলা ইলেকশন করে তো বই দিল, উপজেলার মধ্যে আমি তোমাকে সহযোগিতা করবো সব। তা আমি বলছি ঠিক আছে। আমার বড় ভাই যখন বিত্তশালী লোক, ধনী লোক, এলাকার গণ্যমান্য লোক, আমার প্রতিবেশী আর বড় ভাই আমনুর নম্বর, উনি ইলেকশন করার জন্য আজকে দীর্ঘদিন ধরে এলাকায় তৎপর ছিল। আমিও তৎপর ছিলাম। করোনা মহামারী থেকে শুরু করে আমি সামাজিকভাবে যথেষ্ট সাহায্য সহযোগিতা যেখান থেকে পারি করেছি, এখনও করে দিচ্ছি সামাজিক। আমি বড় ভাই যখন বলছে আমি মৃত্যুর সনদপত্র, ওনার নিজস্ব অর্থায়নে এগুলি সর্বস্তরের 12 নম্বর ত্রিকোণান্তর জনসাধারণকে উনি বিনা পয়সায় এই সেবাটা প্রদান করবেন। এবং যেখানে অবহেলিত আছে, বিশেষ করে খন্দকিয়া যেখানকার 2 নম্বর ওয়ার্ডের সাথে সম্পৃক্ত রোড, ওই রোডটা অগ্রাধিকার হিসাবে হাজার হাজার জনসাধারণ চলাফেরা করে বিধে এটা অগ্রাধিকার ভিত্তিতে আগে রোডটা করে দেবে। এবং যেখানে ডেভেলপ হয় না, উন্নয়ন হয় নাই, সেখানে উন্নয়ন বৃদ্ধি করবে। আর যারা গরিব জনসাধারণ আছে তাদেরকে উনি অর্থায়ন সহকারে, যারা লেখাপড়া করতে পারছেন, সুবিধা বঞ্চিত অবহেলিত যারা আছে তাদেরকে উনি সেবা প্রদান করবেন। অর্থাৎ উনি যেহেতু প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, উনি নির্বাচিত হলে এলাকার জনসাধারণের সর্বস্তরের মানুষের খেদমত করার সুযোগ হবে। উনি চেয়ারম্যান যে ভাতা পাবে ওই ভাতাটা জনসাধারণের জন্য ব্যয় করবে। উনি কোনো টাকা পয়সা নেবেন। ওনার ফ্যামিলি সচ্ছল। উনি সমর্থনের যে উত্তোলন হলো সবার পায়ের মধ্য দিয়ে আজ আমরা প্রথমে আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সাথে সাথে আজকে আমরা, আপনারা জানেন, আলহাজ নাজিমউদ্দিন চনি আমাদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, সবাই আপনাদের জানা আছে। এরপরও আপনাদেরকে ছাড়ানো, আপনাদের দেওয়ার জন্য আমরা এসেছি। ইনশাআল্লাহ আপনাদের সবাই দোয়া ও মেহেরবানি আমরা পাবো। খুব সহযোগিতার জন্য ফোন করে একদিন রাত 6টার সময় আমার কাছে একটা মানুষের থেকে কল আসছিল, আমার অক্সিজেন প্রয়োজন। তখন মানুষের ম্যাচ ছিল না। রাত 6টায় আমি টনির কাছে ফোন করি। টনি আমাকে বলছে তুমি ঠিক আছে, আপনি ইয়া করেন, এই গেটের সামনে চলে আসেন, ইসে পাশে ওখানে আপনাকে রিপোর্ট করে দেবো। ইসে আমাকে অক্সিজেনটা দিচ্ছে। আমি একটা রোগীর, আল্লাহ পাক খারাপ রাখছে, আমি একটা রোগীর জীবন বাঁচিয়েছি। এটা সত্য নিঃসন্দেহে। এভাবে টনির মতো যদি সমাজের প্রত্যেক নাগরিক যদি এগিয়ে আসতো, তাহলে আমরা আরো উপকৃত হতাম। আমি আসলে আজকে ঘরের মধ্যে আমার বক্তব্য দীর্ঘ হতে পারবো না। আমি শুধু একটা কথা বলবো যে যাকে ভোট দিলে আপনার জীবনের নির্ণয় হবে, জীবনের নির্বাচন ইনশাআল্লাহ আমাকে সুস্থ সুন্দর সম্পূর্ণভাবে আমাদের নির্বাচনে শেষ করবো। আর এখানে আমার সাথে সবাই সব থাকতে সবাই কাজ করে যে আসবে, যে
বাকি সড়ক পুরো যাবে কলেজে হয়ে আমি ওকে সচেতন চালাবো সেরকম সবাই এসে গণনায়িকা দিবেন গণনায়িকা দিবেন এবং ছিল মানুষকে সবাই আগ্রহ সুবিধা দেবে আর আমার প্রতিবাদী ঘন্টা আদেশ থেকে নির্বাচন করে আর এখন আমরা এখন আর বেশ কথা বলবো না আমরা প্রোগ্রাম আছে আমরা বিষয় আসবো সবাইকে আমার ধন্যবাদ এবং অবশ্যই শুভেচ্ছা গ্রামের মুরব্বী টনি ভাই কেমন মানুষ কেমন উনি কেমন অনেক ভালো উনি কি একটা সুন্দর ভোট উপহার দিয়ে আমরা জয়যুক্ত করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখন সব জনগণের দোয়া চাচ্ছি এবং আপনাদের যারা মিডিয়া তাদের সহযোগিতা চাচ্ছি আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এই বলে আমি আমার কথা শেষ। ধন্যবাদ আসসালামু আলাইকুম। গণসংযোগ করতেছি মোটামুটি চিকন সুন্দর একটা চিকন সাজাবো আমরা কাঁধে কাঁধ মিলে সবাই আমার 28 তারিখ নির্বাচন রজনীগন্ধা ভোট দিবেন সাথে সাথে আজকে পয়লা বৈশাখ সবাইকে চিকনবাসীকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। যে এক মিনিট যে বর্তমানে আপনার প্রতিযোগিতা আছে প্রতিহিংসা তো কারোর মধ্যে নাই না আমার সাথে কারোর সাথে প্রতিহিংসা নাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর একটা নির্বাচন হাত দিব ইনশাআল্লাহ যে হবে তাকে আপনার মেনে নেবেন অবশ্যই এটাই আপনার কথা ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ। মালা গাতি রাখি আরে বিজর মালা গাতি রাখি টনি ভাই লাই হাতে আইব টনি ভাই বলাই দি পর লাই মালা